হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো কালকে সন্ধেবেলাতেই দরদ সিনেমার একটা পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছিল। তোমরা জানো আমি কালকে বহরমপুর থেকে কৃষ্ণনগর গিয়েছিলাম তুফান সিনেমাটা দেখার জন্য 90 কিলোমিটার জার্নি করে। তারপর তুফানের রিভিউ দিই, হাফ টাইম রিভিউ দিই, তুফানে যেটা যাবো যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটার ভিডিও দিই। টোটাল কালকে 3টে ভিডিও আপলোড করেছিলাম। তারপর বাড়ি এসে আমি রিভিউটা, স্টেশনে নেটওয়ার্ক ইস্যু ছিল তার জন্য রিভিউটা আপলোড হয়নি সেখানে, এবং আমি বাড়ি এসে রিভিউটাকে আপলোড করি। সুতরাং ওই 11:30টার দিকে রিভিউটা আপলোড হয় রাত্রিবেলাতে। এবার কালকে যেহেতু রিভিউটা দিয়েছিলাম এবং বাড়ি আসার পর প্রচণ্ড আমি টায়ার্ড ছিলাম, তো আসার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি আর রিভিউটা পোস্টার দরদ সিনেমার পোস্টারের রিভিউ আর দিতে পারিনি। তার জন্য ভেরি সরি। আমি কালকেই পোস্টারটা দেখে নিয়েছিলাম, তো আমি ভাবলাম যে সকাল হোক তারপর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো পোস্টারটার ব্যাপারে? পোস্টারটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এখানে সাকিব খান একটা শার্ট পরে রয়েছেন এবং গলায় একটা তাবিজ সামথিং একটা পরে আছে সাকিব খান, এবং সাকিব খানের পেছনে একটা অবয়ব দেখা যাচ্ছে, যেটাকে একটা ঝাপসা পেছনে একটা সাকিব খান দাঁড়িয়ে আছে এবং সামনে সাকিব খানকে দেখা যাচ্ছে। তার লুকটা যদি তোমরা খুব ভালো করে দেখো, লুকটার মধ্যে তার যে খুব দুঃখ পেয়েছে বা চিন্তিত সেরকম একটা ফোকাস দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সেই লুকটাই কিন্তু বোঝাতে চাইছে যে সাকিব খান হয়তো রেগেও আছে কারোর উপর, চিন্তিত, রাগ, দুঃখ, 3 রকম ফেসকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা জানি দরদ সিনেমায় সাকিব খানের ক্যারেক্টারটা একজন সাইকোপ্যাথ, সাইকো কিলারের চরিত্রে অভিনয় করছেন সাকিব খান, যেখানে সাকিব খানের ক্যারেক্টারের নাম হলো দুলু মিয়া। এবার এখানে আমরা টিজারটার যদি কথা বলি, টিজারে কিন্তু আমরা দেখেছিলাম সাকিব খান খুন করছে, খাচ করে একটা চপার দিয়ে খাচ একটা টাইপের চাকু দিয়ে খাচ করে খুনটা করছে, কিন্তু তারপর সে ভয় পেয়ে যাচ্ছে। হয়তো এই লুকটা হয়তো এর আগে হয়তো খুন করেছে, হয়তো ভয় পেয়ে আছে বা চিন্তিত আছে হয়তো যে কখন খুনটা করবে, আর বা হয়তো এমনও হতে পারে কারোর উপর রেগে প্রতিশোধ নেওয়ার হয়তো প্ল্যান করছে। 3 রকম আমি মুখটা দেখে কিন্তু 3 রকম উত্তেজনাকে অভিনয়, আর চোখ দিয়ে অভিনয় একেই বলে। কালকে তুফান সিনেমাতে দেখলাম সাকিব খানের যা অভিনয়, ভাই এই লোকটা মারাত্মক অভিনেতা, মেগাস্টার সাকিব খান। সাথে তার নামের আগে মেগা স্টার বলে না, সে একজন সত্যিকারেই মেগাস্টার। কালকে তুফান সিনেমাটা দেখলাম, এর আগে রাজকুমার সিনেমাটা দেখেছি ওটিটিতে। তিনি ভার্সেটাইল অ্যাক্টার। আর দরদ সিনেমা তিনি ভাঙতে জানেন। অন্যান্য অ্যাক্টর আমি এপার বাংলার ওপার বাংলার প্রত্যেক অ্যাক্টরের মধ্যে দেখি একটা সিমিলারিটি আছে। কেউ হয়তো কমার্শিয়াল জোন থাকলে সে অ্যাকশন সিনেমায় করে যায়, কেউ সিরিয়ালমূলক সিনেমা মানতে হলে সে সেই ঘরানাতেই থাকে, কিন্তু মেগাস্টার সাকিব খান প্রত্যেক সিনেমাতে নিজেকে ভাঙে, যেটার জন্য আমি তাকে হ্যাটস অফ জানাতে চাই। তিনি প্রত্যেক সিনেমাতে যেভাবে নিজেকে ভাঙেন, একজন ভার্সেটাইল অভিনেতা। দেখো রাজকুমার এক ধরনের সিনেমা, তুফান একটা কমপ্লিটলি মাস কমার্শিয়াল সিনেমা, তুফান সিনেমাটা একটা গ্যাংস্টার ড্রামা, দরদ সিনেমা পুরোপুরি একটা ডিফারেন্ট সিনেমা, একটা সাইকো থ্রিলার গল্প। এবার জানি না দরদ সিনেমা ওয়েস্ট বেঙ্গলে কেমন কালেকশান করবে। দেখো ইন্ডিয়াতে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন আমি বলো বা অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, শরৎ মিউজিক ভেঞ্চার্স বলো, যারা কালকে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল, এবং রূপম ইউনুস, যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু প্রত্যেকে সাকিব খানকে ভীষণ ভালোবাসে। কিন্তু আফটারঅল অনেক ইউটিউবার আছে যারা কিন্তু সাকিব খানকে পছন্দ করে না, নেগেটিভিটি করে, কারণ তাদের সুপারস্টার যখন প্রচুর কালেকশান দিতে পারছে না, মেগাস্টার সাকিব খান এত কালেকশান দিচ্ছে, তাদের জ্বলন লাগে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, হিন্দি, তামিল, তেলেগু, কান্নাড়, মালায়ালাম প্রত্যেক কটা ভাষাতেই যেহেতু রিলিজ করবে, আশা করি সিনেমাটা কিন্তু ভালো হবে। তো আমি দেখার জন্য প্রচণ্ড অপেক্ষার। আর লেখা আছে চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু দরদ সিনেমাটা রিলিজ করছে, অর্থাৎ ঠিক পুজোর আগে দরদ সিনেমাটা। আমি এটাই চেয়েছিলাম যে দুর্গা পুজোতে যেন না আসে, একটু আগে রিলিজ করে দাও। মেকার্সরা একদম সঠিক ডিসিশান নিয়েছে, দুর্গা পুজোর ঠিক আগে সিনেমাটাকে রিলিজ করে দিয়ে। তো আমি তো সিনেমাটা দেখে নিশ্চয়ই রিভিউ করবো, ট্রেলার আসুক, গান আসুক, হিন্দি ভাষায়
বেসিক্যালি আমি দেখার জন্য বেশি এক্সাইটেড। হিন্দিতে কেমন লাগছে শুনতে, তোমরা কতটা এক্সাইটেড ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। বাই বাই।